প্রবাসে যদি আইসে সুখ করেন, যাওয়ার আগে কষ্ট করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্ট বিষয়টা হলো কি, ওই মনে হয় না দেখা যানো চলে গেছে একজন নতুন প্রবাসী। হ্যাঁ, আজকে 5 মাস আইছে। তার মামা আনছে, তার বাবা আছে, মামা আছে, বাবা ড্রাইভারি করে। আজকে 5 মাস আছে, একটা কাজ হয় না। হঠাৎ করে দেখা দেশে একটা কাজের ব্যবস্থা হইব, কাজ আছে। আর আমি সম্পূর্ণ তার থেকে শোনার পরে জানতে পারলাম আজকে 5 মাস ধরে বসে রয়েছে। আর বাপ আনছে আর মামা মিলে আনছে। যারা বাপ এবং চাচা আনছে, তার বাপ আজকে এখানে 25 বছর সৌদি আরব, মানে সে হওয়ার আগেও তার বাপে সৌদি আরব, তার বাপে সৌদি আরব করে বিয়ে করছে। বিয়ে করার পরে এখন হয়েছে, হওয়ার পরে এখন মনে কয় বছর, 18-19 বছর হবো। হ্যাঁ, কাজ ছাড়া পড়ে রয়েছে। সে এখন দেখি কবাই একটা কাজ হবে, সম্পূর্ণ তার থেকে জানলাম। যারা দালালের মাধ্যমে আসেন তারাও একটু চিন্তা করি, কারণ যার বাপে মামা আনছে সেও কাজের ব্যবস্থা হয় না। আর যারা দালালের মাধ্যমে আসবেন তাদের কিভাবে কাজের ব্যবস্থা হইব? দালাল তো আরো বড় বাটপার। যাদের বাপ মামা আছে তারাও কাজ পায় না সৌদি আরব এখন। আর যারা দালাল দিয়ে আসবেন তারা কিভাবে কাজ পাবেন? বর্তমানে একটু সৌদি আরবে কাজের সংকট, মানুষ আস্তে আস্তে এত মানুষ আইছে, যার কারণে এখন একটু কাজের শর্ট পড়ে গেছে। এটুকুকে আবার অবশ্য হইব, কারণ সৌদি আরব আবার যারা আছে তাদের আবার রিজিক খায় না। রিজিক সবারই থাকে, কেউর আগে কেউর পরে। প্রবাসে আসলে সবাই কষ্ট করতো, কেউ আগে কষ্ট করে, কেউ পরে কষ্ট করে, এটাই ব্যবধান। আর যদি আইসেই কষ্ট করেন, যাওয়ার আগে একটু সুখ করবেন। প্রবাসে একসময় কষ্ট করার লাগে। যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের জন্য আমার এই ভিডিওটি। দালাল থেকে না এসে নিজেরা একটু ভালো কোম্পানি দেখে আসার চেষ্টা করুন। তার কথাটি শুনে খুব কষ্ট লাগছে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ।